এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে আপনাকে অপমান করতে ভয় পায়। আপনি যত বেশি সহ্য করবেন, লোকে তত বেশি আপনাকে অপমান করতে থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে কি ফোঁস করে উঠবেন, নাকি সেই মুহূর্তে আপনিও তাকে অপমান করবেন? না প্রিয় বন্ধু, আমি এটা বলছি না। আমি বলছি নিজেকে স্মার্ট করে তুলুন, নিজেকে পাওয়ারফুল করে তুলুন, নিজেকে গুরুত্ব দিন। আপনি যদি সবসময় নিজেকে তুচ্ছ ভেবে, নিজেকে গুরুত্বহীন ভেবে অপরের ওপর নির্ভর হতে চান, নিজেকে অবিশ্বাস করে, নিজেকে ভরসা না করে অপরকে বেশি বিশ্বাস করতে চান, অপরকে বেশি ভরসা করতে চান, তো একটা সময় আপনাকে লোকে এইভাবে ঠকাবে, প্রতি পদে পদে আপনাকে অপমান করবে। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে রাজা, বুঝলেন? মাথা উঁচু করে বাঁচুন। এই পৃথিবীতে ভাই টিকে থাকতে গেলে না, নিজের জায়গাটা বুঝে নিতে হয়। কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না ভাই, বুঝলেন? আজ আপনি যার উপকার করছেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার ক্ষতি করবে। তাই বলে কি আপনি উপকার করবেন না? হ্যাঁ, উপকার করুন, কিন্তু আশা করবেন না যে সেই মানুষটা পরবর্তীকালে আপনাকে সাহায্য করবে, সেই মানুষটা পরবর্তীকালে আপনার উপকারে লাগবে। এটা ভেবে আপনি উপকার করবেন না। আপনি একটা মানুষ বিপদে পড়েছে, একটা মানুষ সমস্যায় আছে, আপনার উচিত তাকে সাহায্য করা, এটা ভেবে উপকার করুন। ওই একটা কথা আছে না, গাছ লাগান, ফলের আশা করবেন না। বাস্তব এটাই। আর একটা কথা বলি প্রিয় বন্ধু, নিজেকে না সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবেন। এই যে অনেকে খুব টেনশান করেন, খুব চিন্তা করেন, হাহুতাশ করেন, কিন্তু এটা হয়তো জানেন কি না জানি না আমি, যে এইসব টেনশান বলুন বা একটা দুশ্চিন্তা মনের মধ্যে কখন আসে বলুন তো? যখন আপনি মনের মধ্যে একটা স্পেস দেবেন, মানে হচ্ছে মানে আপনার কোনো কাজবাজ থাকবে না, আপনি নিজেকে একদম ফ্রি রেখেছেন, মানে কোনো কিছুর সাথে আপনি মানে নিজেকে ব্যস্ত রাখেন না, কোনো কাজ টাজ করতে আপনার পছন্দ হয় না, আপনি সবসময় একটু কুঁড়েমিতে দিন মানে যাপন করতে পছন্দ করেন, আলস্যে দিন যাপন করতে পছন্দ করেন, অপরের উপর নির্ভর হয়ে থাকতে পছন্দ করেন, কেউ সাহায্য করলো ব্যাস তাতেই আপনার হয়ে যাবে, তখনই দেখবেন এইসব জটিল কুটিল চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ঢোকে পোকার মতো। তো এই সব চিন্তা ভাবনাগুলোকে আউট করতে হবে কিসের দ্বারা? ভালো ভালো কাজের দ্বারা। নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখুন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন, যে মানুষটা বিপদে পড়েছে তাকে সাহায্য করতে পারেন, মানুষের উপকার করুন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন। তবেই দেখবেন ওই সব টেনশান ফেনশানগুলো আর হবে না। জীবনে সমস্যা থাকবে, সমস্যা থাকলে সমস্যার সমাধানের পথও থাকবে, আপনাকে সেটা খুঁজে নিতে হবে।